সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। বিএনপি নয়, আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে, মন্তব্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার পুরো বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতারা হতাশ বা ক্লান্ত নয়। বিএনপির নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না, দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বৃহস্পতিবার এসব কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছে। সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার, পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি আরো বলেন, শত নিপীড়নেও বিএনপির নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। বিএনপির এই নেতা বলেন, বেসিক ব্যাংক সহ ব্যাংক লুট করে, হলমার্ক কেলেঙ্কারি করে, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সে টাকা তারা আওয়ামী লীগ বিদেশে পাচার করছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী, সন্তানদের, আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে। তিনি বলেন, আমরা তো আছি জেলে আসা যাওয়ার মধ্যে, শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা কোনো জুলুম নির্যাতনের কাছে মাথা নত করব না। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি, বরং শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে, বেতনের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। শ্রমিক নেতা আমিনুল হককে পুলিশ গুলি করে হত্যা করেছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, রানা প্লাজায় প্রায় হাজারো শ্রমিক হতাহত হলো, তাজরিন গার্মেন্টসে 100 শ্রমিক প্রাণ হারালো, সেগুলো মানুষ ভুলে যায়নি। দেশে ভয়াবহ দুর্বিষহ অবস্থা চলছে উল্লেখ করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজ 1 মাসের মতো দেশে খরা চলছে, অগ্নি প্রবাহ চলছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, কিন্তু শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য সরকার কিছুই করেনি। তিনি বলেন, এগুলো হলো চেইন রিঅ্যাকশন, শহীদ জিয়া খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ, সেচ ব্যবস্থা সহ যেসব কল্যাণমূলক কাজ করেছিলেন সেগুলো সরকার বন্ধ করে দিয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁয়েও মানুষ সেচের জন্য পানি পাচ্ছে না। সবকিছুর জন্য দামি সরকার শেখ হাসিনাই দায়ী। বিএনপির নেতা বরকত আলীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ সাধারণ সম্পাদক নেতা ভিপি শামসুল হক, আনোয়ারুল জামান আনোয়ার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।